বর্তমানে ব্রেকফাস্ট বা প্রাতরাশ নিয়ে বিভিন্ন আহ, আলাপ আলোচনা চলছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। অনেকে ব্রেকফাস্ট যে স্কিপ করে একদম মেন মিলে চলে যান, এটা অনেকে বারণ করছেন। এবং বিজ্ঞানীরা বা পুষ্টিবিদরা জানিয়েছেন যে ব্রেকফাস্টকে স্কিপ করা যায় না। আপনি অন্য খাবার স্কিপ করতে পারেন, কিন্তু ব্রেকফাস্টকে আপনাকে ভালোভাবে নিতেই হবে। আজকে এই ব্রেকফাস্ট নিয়েই আলোচনা। ব্রেকফাস্টের যে সুফল আমাদের শরীরে রয়েছে সে বিষয়ে কথাবার্তা বলবো। তো আজকে হেলদি হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলের মাধ্যমে আমাদের শরীর স্বাস্থ্য বিষয়ক নানা রকম যে দিক আছে সেই দিক নিয়ে আমরা আলোচনা করব। সেই দিকের উপর আমাদের নজর থাকবে এবং কিভাবে উন্নত স্বাস্থ্য লাভ করা যায় সে সম্পর্কে যে সমস্ত তথ্য আহরণ করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। যাই হোক, যদি এই আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে আমার এই হেলদি হেলথ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো প্রাতরাশ বা ব্রেকফাস্ট, এটা কিন্তু আমাদের শরীরের উপর বা স্বাস্থ্যের উপরও ব্যাপক প্রভাব ফেলতে পারে। তাই বর্তমান যুগে যারা পুষ্টিবিদ তারা কিন্তু এই ব্যাপারটার উপর খুব জোর দিচ্ছেন, যাতে আমরা কোনো মতেই এই যে ব্রেকফাস্ট এই ব্যাপারটাকে অবহেলা না করি, সেদিকে একটু মনোযোগ দিতে তাঁরা বলছেন। এবং এই কারণে বলছেন যে এই ব্রেকফাস্ট যদি আমরা স্কিপ করে যাই তাহলে আমাদের যে অন্ত্র রয়েছে এবং টোটাল হেলথ রয়েছে তার উপর কিন্তু ব্যাপক কুপ্রভাব পড়তে পারে। এখন অনেক মানুষ বাড়িতে খাবার দাবার তৈরি করেন না, তারা বাইরে চলে যাচ্ছেন, বাইরে গিয়ে খাবার খাচ্ছেন। এরপরে ভারতীয় যে ব্রেকফাস্ট একটা রীতিনীতি ছিল সেইটার ব্যাপক পরিবর্তন ঘটেছে। ব্যাপক সমীক্ষায় দেখা গেছে যে প্রতি 3 জনের মধ্যে একজন মানুষ সপ্তাহে 2 দিনের বেশি বাইরে ব্রেকফাস্ট করে থাকেন। কিন্তু এই যে ব্রেকফাস্টের যে রুচিটা যেটা আপনি গড়ে তুলছেন, সেটা আপনার যে অন্ত্র রয়েছে, যে ইন্টেস্টাইন রয়েছে, তার উপর কিন্তু একটা বড় প্রভাব ফেলতে পারে। তাই এই ব্যাপারে আমাদের একটু ভালো করে নজর দেওয়া উচিত। ভারতীয়দের যে ব্রেকফাস্ট তালিকা আগে ছিল, যেমন পরোটা ছিল, ইডলি ছিল, পোহা ছিল, বাঙালিদের মধ্যে মুড়ি ছিল, চিঁড়ে ছিল, এইসব ব্যাপারগুলো তো এখন আর সীমাবদ্ধ নেই। অনেক বাড়িতে বড় বহুদিন ধরেই পাউরুটি, টোস্ট এসব খাওয়ার একটা ব্যাপার স্যাপার ছিল। তো এইসব খাবার দাবারের দিকে এখন আর খুব একটা লক্ষ্য কেউ রাখেন না। প্রক্রিয়াজাত এবং শর্করাযুক্ত প্রাতরাশের যে বিকল্পগুলো আছে, যে সাবস্টিটিউট আছে, যেমন কর্নফ্লেক্স, যেমন প্যানকেক, যেমন সসেজ, মাফিন, এগুলো এখন ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে। ওই সব খাদ্যগুলো এখন প্রায় সব বাড়ি থেকেই উঠে গেছে। তো সাধারণভাবে আমরা যদি ব্রেকফাস্ট বা সিরিয়াল বলে যে সমস্ত হোল গ্রেন সিরিয়ালগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আমরা দেখেছি বা পুষ্টিবিদরা বা বিজ্ঞানীরা দেখেছেন যে এর মধ্যে প্রচুর চিনি থাকে। প্রক্রিয়াজাত খাবারগুলোর মধ্যে যেগুলো আমরা মোটামুটি চিহ্নিত করে ফেলেছি সেগুলো কিন্তু আমাদের ইন্টেস্টাইনের জন্য মোটেও ভালো নয়। এগুলো কি করে? এগুলো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় আর হার্টের সমস্যা তৈরি করে। তাই সঠিক ভারসাম্যপূর্ণ যে ব্রেকফাস্ট, সেটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা আদর্শ ব্রেকফাস্ট তাকেই বলে যেটা থেকে সারা সকাল ধরে ধীরে ধীরে আমরা বা আমাদের শরীর শক্তি পায়। এই যে ব্রেকফাস্ট যেটা হচ্ছে দিনের একটা উল্লেখযোগ্য খাবার, সেটা কি করে
সেটা শরীরকে শারীরিক মানসিক কাজকর্ম করার জন্যে যে ফুয়েল, সেই ফুয়েলটা দিয়ে থাকে। তো আমরা বিভিন্ন গবেষণা থেকে এটা দেখেছি যে দিনের প্রথম আহার থেকে আমাদের এনার্জির প্রায় 30% আহরণ করা হয়। ব্রেকফাস্ট থেকে মহিলাদের ক্ষেত্রে আদর্শ ক্যালোরির যে পরিমাণ সেটা হচ্ছে 300 থেকে 500-র মতো, আর পুরুষদের ক্ষেত্রে 375 থেকে 625-এর মধ্যে। তো ডায়েটিশিয়ান যারা তারা বলছেন যে সকালে কিন্তু সুষম আহার দিয়ে আপনি আপনার যে এই যে ফাস্টিং রয়েছে রাত্রির থেকে সকাল পর্যন্ত এটাকে ভঙ্গ করুন। একটা আদর্শ ব্রেকফাস্ট যে কমপ্লেক্স কার্বোহাইড্রেটস সমৃদ্ধ অথবা প্রোটিন এবং জটিল কার্বোহাইড্রেটের যে একটা মিক্সচার রয়েছে সেটাই হচ্ছে আদর্শ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ওটমিল বা পনিরের পুর ভরা রুটির সঙ্গে দই, নিরামিষ পোহা বা ডালিয়া, এর সঙ্গে কমলা লেবুর রস থাকাই বাঞ্ছনীয়। ইডলি অথবা দোসার মতো যে ব্রেকফাস্টগুলো রয়েছে সেগুলো গেঁজিয়ে তোলা চাল আর বিউলির ডাল দিয়ে তৈরি করা। এই গ্যাঁজানো খাবারগুলোর মধ্যে থাকা যে সমস্ত প্যারাসাইটসগুলো আছে এটা অন্ত্রের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করতে পারে। তো ভারতীয় যে চিরাচরিত যে ব্রেকফাস্ট রয়েছে, যেমন পরোটা, আটা তেল দিয়ে বানানো, এর মধ্যে ফাইবার বা আঁশ থাকে যা অন্ত্রের মাইক্রোবায়োটাকে একবারে অক্ষুণ্ণ রাখে। প্রাতরাশে প্রি এবং প্রোবায়োটিক খাবার যোগ করে অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখতেই হবে। কয়েকটা প্রোবায়োটিক খাবারের মধ্যে যেমন রয়েছে ইয়োগার্ট, দই, বাটারমিল্ক, ইডলি, দোকলা, কিমচি এবং এই ধরনের কিছু খাবার। প্রিবায়োটিক খাবারের মধ্যে যেমন রয়েছে পেঁয়াজ, রসুন, ওটস, বার্লি, আপেল এবং ফ্ল্যাক্সিডস। প্রোবায়োটিক সমৃদ্ধ খাবারের মধ্যে ভালো ব্যাকটেরিয়া থাকে এবং প্রিবায়োটিক্স ওইসব ব্যাকটেরিয়ার খাবারে কী করে যোগান দেয়। এই সকল খাবারের যে মিক্সচার সেটা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। অতিরিক্ত সম্বর বা পোয়া উপমাতে সবজি এবং শুঁটি কলাই যোগ করা একটি সুন্দর ব্রেকফাস্ট তৈরির উপায়। নিরামিষভোজীরা কিছু পরিমাণে অঙ্কুরিত ছোলা এবং 1 গ্লাস দুধ যোগ করে তাদের পুষ্টির অভাব পূরণ করতে পারেন। আর যারা ননভেজ তাদের জন্য সবসময় ভালো পছন্দ হলো ব্রেকফাস্টে ডিম যোগ করা। একটা গোটা ফল ব্রেকফাস্টে যোগ করলে ব্রেকফাস্ট আরও সুষম আহারে পরিণত হবে। আবশ্যিকভাবে রোজ সকালে হালকা গরম লেবু জল পান করুন। তারপর যে কোনো ফলের বা সবজির রস অথবা দইয়ের ঘোল পান করে দেখুন যে আপনার শরীর কেমন থাকে। ব্রেকফাস্টে অনেকেরই পছন্দ হচ্ছে সেকা পরোটা, সঙ্গে ডিম, সবজি, ডাল বা চিনি ছাড়া কফি। সকালে আর দুপুরের মাঝখানে মিড মর্নিংয়ের স্ন্যাক্স হিসেবে ড্রাই ফ্রুট অনেকে পছন্দ করেন এবং দুপুরে খেলে স্যালাড সহ যে কোনো সবজি দিয়ে রুটি অনেকে খেয়ে থাকেন। সন্ধ্যাবেলায় দুধ অথবা ফল খান। তারপর রাত্রে খাবারে চিকেন আর স্যালাড দিয়ে অনেকে রুটি খেয়ে থাকেন যারা এই ননভেজ খাবার পছন্দ করে। কিন্তু সবার ক্ষেত্রে এই ব্যাপারটা করা অসম্ভব। এশিয়ান ও প্যাসিফিক দেশগুলোকে ব্যাপকভাবে রিসার্চ করে দেখা গেছে যে ব্রেকফাস্ট না করার প্রবণতা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আর এই ব্রেকফাস্ট না করার যে সাধারণ কারণগুলো দেখা গেছে সেগুলো হচ্ছে সকালে তাড়াহুড়োতে সময় না পাওয়া, রান্না করতে না চাওয়া, অনীহা, ক্ষুধামান্দ মানে খিদে না পাওয়া, দেরি করে ঘুম থেকে ওঠা, তার ফলে ব্রেকফাস্টটা তৈরি করতে অসুবিধা হয়। ব্রেকফাস্ট তৈরি করতে অনেকের ইচ্ছা থাকে না, আবার অনেকের ইচ্ছা থাকলেও উপায় থাকে না। সকালে কিছু খেতে না পারাটা কিন্তু মারাত্মক স্বাস্থ্য সমস্যা নিয়ে আসতে পারে। গবেষণায় অনেক খারাপ প্রভাব কিন্তু দেখা গেছে। আমেরিকানদের মধ্যে যারা ধারাবাহিকভাবে প্রথমে ব্রেকফাস্টটাকে স্কিপ করে গেছেন তাদের করোনারি হার্ট ডিজিজ প্রায় 30% কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। ব্রেকফাস্টকে এড়িয়ে যাওয়া প্রদাহ বা ইনফ্লামেশনকে বাড়িয়ে দিতে পারে। আবার প্রাতরাশে শর্করা জাতীয় খাদ্য গ্রহণের ফলে কি হয় না, শরীরে গ্লাইসেমিক ইন্ডেক্স বেড়ে যায়। এইটা ছেড়ে দিয়ে বরঞ্চ ফল খাওয়া যেতে পারে।
ফলের মধ্যে থাকা যে সুগার রয়েছে সেটা পরিশোধিত সুগারের যুক্ত খাবারের তুলনায় শরীরের পক্ষে ভালো। প্রাতরাশের সময় প্রচুর পরিমাণে শর্করা ও ফ্যাট দিয়ে নিজের পেট ভরানোর চেয়ে শর্করাযুক্ত খাবারের প্রতি এই যে আকর্ষণ, সেটাকে কীভাবে মোকাবিলা করা যেতে পারে সেটা চেষ্টা করা ভালো। প্রচুর জল সমৃদ্ধ মৌসুমি ফল, তরমুজ, খরমুজ, আম, আঙুর, সবেদা, পেঁপে এগুলো ব্রেকফাস্টে যোগ করুন। আপনি চিয়া, কুমড়ো, সূর্যমুখী বীজের মতো বীজ যোগ করতেও পারেন। এটা দীর্ঘ সময় ধরে পেটকে ভর্তি রাখে। ব্রেকফাস্টকে এড়িয়ে যাওয়া আর দুপুরের খাবারের সময়কে এগিয়ে নিয়ে আসা আপনার এনার্জি লেভেলের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবেই, এবং এর ফলে কী হবে, হজমের গণ্ডগোল হবে এবং স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে। যেসব বাচ্চারা ব্রেকফাস্ট না খেয়ে স্কুলে যায় তাদের যে কগনিটিভ যে এবং একাডেমিক যে স্পিয়ার রয়েছে তার উপর আমরা দেখেছি যে ক্ষতিকারক প্রভাব পড়ে। খাদ্য তালিকায় আপনি পরিবর্তন করবেনই এবং অন্যান্য যে সমস্ত ব্যাপারগুলো, যেমন 6-7 ঘন্টার গভীর ঘুম, সকালে তাজা ঘুম থেকে ওঠা, দিনের কাজকর্মগুলো করা, যেমন বিছানা পরিষ্কার করা, স্বচ্ছতা বজায় রাখা, এসবগুলোকেও করা দরকার, কেননা এতে আপনার শরীর নড়াচড়া করবে এবং শরীর ভালো থাকবে। আর তার সঙ্গে ব্যায়ামকে যুক্ত করুন এবং এই ব্যায়াম আপনার জীবনকে সুখী করবে এবং স্বাস্থ্যের গুণগত মানকে অনেক বৃদ্ধি করবে। তো এই গেল আজকে আলোচনা। যদি আপনাদের আলোচনা ভালো লাগে তাহলে আপনার অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমার পোস্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে সেই পোস্টকে আপনারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।